আমার সময় যেটা ছিল ওইটা গরম বক্তৃতা করতে পারলেই আসল কথা। আমার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ওবায়দুল কাদের, উনি বক্তৃতাতে একটাই ল্যাঙ্গুয়েজ ছিল, মাহমুদ রহমান মান্নার আমলে বটতলা কথা বলে না, বটতলা নীরব, এই শুভদী রাজনীতি দেশকে কোনো কিছু দিতে পারবে না। হি ওয়াজ এ নাইস ম্যান, সরি মাইন্ড করতে পারেন আপনারা, কিন্তু খুব ক্লিক টিক করতো না, লোকের ক্ষতি করতো না। আওয়ামী লীগের অন্যান্য লোকজন যেরকম প্রতিহিংসা পড়ানো ছিল উনি এরকম ছিলেন। হি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, আমি স্বীকার করতে কোনো দোষ নেই, এখন বা পরবর্তীতে তার ভূমিকা যাই হোক না কেন, কিন্তু টোনটাই ওরকম ছিল। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছিলেন, তার প্রশংসা করে যে কেমনে জানি এসে গেল মনে, তাই আমি বলে ফেললাম। আমি বলতে চাইছি সেই সময়টা ছিল শুধু উত্তেজনা তৈরি, কিন্তু এখন আমি দেখছি যে তার মধ্যে যুক্তি আসছে। এটা যদি অব্যাহত থাকে, এবং শেষে বলবো হাসান আহমদ চৌধুরী কিরণ এই যে প্রোগ্রামটা করেছেন, এটা যত বেশি হবে তত বেশি সম্ভবত এই প্রজন্মের জন্য, এবং যারা যারা শুনবেন তাদের সবার জন্য, আমার মতো রাজনীতিবিদ যারা ভালো বক্তৃতা করতে চাই, সবসময় জনগণের ভাষায় কথা বলতে শিখতে চাই, আমরা খুব উপকৃত হব।